তুমি আমার সুখের দিনের বিবি, খাদিজা আমার দুঃখের সময়ের বিবি। যেই সময় মক্কায় আমার চারদিকে দুশমন আমারে মারার জন্য চতুর্দিক থেকে আক্রমণ, আমি আব্বা কইয়া ডাকতে পারি নাই, আমি বড় এতিম হইয়া আসছি, আমার আম্মারও হারাইয়া বড় অসহায়। ওই সময় খাদিজা আমার পাশে থাইকা যেই পরিমাণ উপকার করেছে, ওই হেরা পাহাড়ে খাদিজা আমার জন্য নাস্তা নিয়ে যাইতো। আমি দিনের দাওয়াত দিয়া ঘরের দরজায় এসে সালাম দেওয়া মাত্র দেখতাম দরজা খুলে গেছে। ও খাদিজা, আপনি কি ঘুমান না? খাদিজা কাঁদে আর কয়, নবী, আমি দুইজন স্বামী বিদায়ের পরে আমি আপনার কাছে আসছি। আজকে জানি আপনার মা নাই, বাবাও নাই। আজকে যদি আপনার মা বেঁচে থাকতেন, আপনাকে বাইরে রাইখা মা বিছানায় ঘুমাইতেন না, দরওয়াজা দিয়ে তাকায় থাকতেন আর ভাবতেন, কই বাবা, আপনার মা নাই, বাবাও নাই। আমি খাদিজা চিন্তা করি, যদি আইসা কষ্ট পান, আমার আল্লাহ আমার উপরে বেজার হয়ে যাবে। এ কারণে আমি দাঁড়ায় অপেক্ষা করি রহমতের নবী যেন কষ্ট না পায়। ও আয়েশা, আমি যদি দোয়া করতাম, আল্লাহ উহুদের পাহাড় স্বর্ণ বানাইয়া দাও, আল্লাহ দিতেন, কিন্তু না, আমি দোয়া করছি উল্টা। ও আল্লাহ, আমারে গরিবী হালাতে রাখিও, আমারে গরিবী হালাতে মরণ দিও, কিয়ামতের ময়দানে গরিবদের সাথে উঠাইও। আল্লাহর নবী কয়, এ গরিবেরা, বড় লোকের বাড়ি আর গাড়ি দেখা, টাকা দেখা আফসোস করিস না। কিয়ামতের ময়দানে ওই টাকাওয়ালা বাড়িওয়ালারা হিসাব দিতে দিতে তুই 500 বছর আগে জান্নাতে চলে যাবি। নবী বলেন, আমি যদি দোয়া করি সব কবুল হয়ে যাইতো, কিন্তু না, আমি কত কষ্ট করেছি। পয়গম্বর সুলাইমান সিংহাসন নিয়ে চলে, বাতাসের গতি তাকে সিংহাসন এখান থেকে সেখানে নেয়। জুলকারনাইন সিংহাসন দিয়ে চলে, নবী বলেন, আমিও তো পারতাম না, না, বরং আমি পায়ে হেঁটে হেঁটে উহুদের ময়দানে, বদরের প্রান্তরে, খন্দকের প্রান্তরে আমি কষ্ট করেছি। একটা দুইটা পাথর বেঁধে, আমি পেটে পাথর বেঁধে ক্ষুধার যন্ত্রণার কষ্ট আমি নিবারণ করেছি। আমারে আমার বংশের লোকেরা শিয়াবে আবু তালিবের মধ্যে 3 বছর পর্যন্ত গৃহবন্দী করে রাখছে। আমারে খানা দেয় না, পানি দেয় না। আমি আল্লাহর এত পেয়ারা নবী, আমি খানা না পাইয়া, পানি না পাইয়া, গাছের পাতা সিরা সিরা চাবাইয়া চাবাইয়া পেটের ক্ষুধা নিবারণ করেছি। আর আমার পার্শ্বে খাদিজা, আরবের মধ্যে ধনী, সব ফালাইয়া আমার পাশে আইসা রইল, আর গাছের পাতা নিজে আমারে দেখে দেখে চাবাইয়া আমারে শেয়ার করলো, আমার কষ্ট ভাগাভাগি কইরা নিল। ও আয়েশা, খাদিজার কথা মনে পড়লে চোখের পানি ধরে রাখতে পারি না। ও আল্লাহর বান্দারা, রহমতের নবী 40 বছর পর্যন্ত কম বেশি হেরা পাহাড়ে আল্লাহর ধ্যানে সময় কাটাইতেন, সাধনা করতেন। এবার আপনাদের কাছে প্রশ্ন, আল্লাহর ঘর বাইতুল্লাহর দাম বেশি নাকি হেরা পাহাড়ের দাম বেশি? বুঝেন নাই? এই না পারলে চুপ থাকবেন, পেছ লাগাইবেন, একটা আউলা জাউলা কইবেন, ঈমান কইমা যাবে। না পারলে চুপ থাকেন। বাইতুল্লাহর দাম বেশি না হেরা পাহাড়ের দাম বেশি? বাইতুল্লাহর দাম তো কোরআনের আয়াত দিয়া সাবিত। ইন্না আউওয়ালা বাইতুন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন।
আল্লাহ বলেন আমি জমিনটা বানাইয়া কিচ্ছু বানাই নাই, প্রথম একটা ঘর বানাইছি, হেদায়েতের ঘর, ইবাদতের ঘর। এটা এমন দামি ঘর যে ঘরটার দিকে শুধু তাকাইয়া থাকলেই আমলনামায় সওয়াব। এমন একটা দামি ঘর, এই ঘরের এরিয়ায় একবার আল্লাহ বললে আল্লাহর আশিকদের আমলনামায় 1 লক্ষ বার আল্লাহ বলার সওয়াব চলে আসে। যেই বাইতুল্লাহর এরিয়ায় একবার যদি বলে লাব্বাইক, আশিকের আমলনামায় 1 লক্ষ বার লাব্বাইকের সওয়াব। বাইতুল্লাহর সীমানায় একটা সিজদা যদি দাও 1 লক্ষ সিজদার সওয়াব আমার মাওলা দান করেন। এবার প্রশ্ন এই দেশের উলামায়ে কেরামের কাছে, ও উলামায়ে কেরাম, আল্লাহর বাইতুল্লাহর দাম অনেক অনেক বেশি, তুলনাই নাই। এবার প্রশ্ন বড় জটিল। রহমতের নবী বাইতুল্লাহ দিয়ে তাকায়া থাকলে সওয়াব, সেই বাইতুল্লাহ সাইরা হেরা পাহাড়ে কেন নবী ধ্যানে কাটাইলেন? এই প্রশ্নের জবাব যদি আমগো দেশের টুপিওয়ালা আলেমরা ভালো করে জানতো, কোনদিন আল্লাহওয়ালা পীর আউলিয়াদের খানকার বিরুদ্ধে কথা বলতো না। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। সোহবতে সালে তুরা সালে কুনাত, সোহবতে তালে তুরা তালে কুনাত জামানা। সোহবতে বা আউলিয়া বেহতেরা সদ সালাত বেরিয়া। সন্তান মিথ্যা বলে মা পছন্দ করে না, ভাই মিথ্যা বলে ভাই পছন্দ করে না, বিধর্মী মিথ্যা বলে মুমিন মানে না, মুমিনের মিথ্যা বিধর্মী মানে না। এটা বদআমল, তবে ফাহশা। বুঝার জন্য দলিলের পর্যন্ত যেতে হয় না, যদিও দলিল কোরআন হাদিসে আছে। নাই নাই ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন। মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম, মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম। قال النبي صلى الله عليه وآله وسلم إياكم والكذب فإن الكذب يهدي إلى الفجور وإن الفجور يهدي إلى النار। রহমতের নবী বলেন মিথ্যা থেকে সাবধান, মিথ্যা মানুষকে চূড়ান্ত খারাপের পথে নিয়ে যায়, পরিণাম ফল তার জাহান্নাম। মিথ্যা একটা বদামল, বুঝার জন্য দলিল পর্যন্ত যেতে হয় না, বিবেক এটাকে সমর্থন করে। গালি দেওয়া নেক আমল না বদামল, এটা বুঝার জন্য দলিল লাগবে। সবাই গালি অপছন্দ করে, দলিল যদিও কোরআন হাদিসে অভাব নাই। কুল্লি ইবাদি ইয়াকুলুন্নাতি হিয়া আহসান ইন্না শাইতানা ইয়ানজাগু বাইনাহুম। আল্লাহ কয় নবী মুমিনেরে বলে দেন কাফেরের সাথে যেন খারাপ আচরণ না করে, কারণ শয়তান মাঝখানে থাইকা মুমিনের যথেষ্ট পরিমাণ ক্ষতি করে ফেলবে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। নবী বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফর। মুমিন হইয়া মুমিনকে গালি দেওয়া পাপিষ্টের কাজ, এক মুমিন আর এক মুমিনের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দেওয়া বেদিনের কাজ। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম মান ইয়াজমান লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। নবী বলেন দুইটা জিনিস হেফাজতের জিম্মা যদি নাও, আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মা নিব। এক নাম্বার জবানের হেফাজত করো। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মোনাজাত দিয়ে দেব, হ্যাঁ
ওই যে শুরুতে বলছিলাম না যে এখানে বসছে ঠিক, কিন্তু মা বাবার জন্য কান্নাকাটি করে একটু দোয়া করে যাওয়া, এটা কপালের বলে। কপাল ও রংপুরের মুমিন, কপালটা যদি পুড়িয়েই যায়, আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং রাসূলও যদি বয়ান দেয় কপালে কালেমা আসে না। যেই নবীকে এক নজর দেখবে মুহাব্বতে জান্নাত ওয়াজিব হয়ে যাবে। যেই নবীজির এত সুন্দর চেহারা, একটা নজর তাকাইলে পেটের ক্ষুধা থাকে না। সেই নবীকে একদিন আর দুদিন না 13টা বছর সামনে বসে দেখলো, নবীর মজার মজার বয়ান শুনলো, কিন্তু জীবনেও কালেমা পড়লো না। এমন নিকৃষ্ট বেঈমানের নাম জানেননি? এর নাম কি? এর নাম কপাল। 13 বছর নবীরে দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়ে না। আর অন্যদিকে 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় নবীকে জবাই করবে। নবীর সামনে যাইয়া চেহারা মুবারক দেখা তরবারিটা ফালা, এখন পয়গম্বর আমার কল্লা কেটে দেন, তবে আগে কালেমা রশি আমার গলায় লাগায় দেন। এর নাম কফাল। এর নাম কি? 13 বছর নবীর বয়ান শুনাও হেদায়াতে আসে না, নবীরে জবাই করতে যায় 27 বছরের যুবক, কালেমা রশি গলায় লাগাইছে। এর নাম কি? কফাল। জিন্দেগি মে বন্দगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा। शाह दौलत सब फकीर घर नेक नहीं, शाह दौलत सब फकीर घर नेक नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुल बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। কিছুক্ষণ থাকবেন তো ইনশাআল্লাহ, দোয়া কইরা যাবেন তো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন।